শিক্ষামন্ত্রী দীপক বর্মন উনি জানিয়েছেন 2016 সালে যারা 25-এর পরীক্ষায় ফেল করেছে, তো ফেলটাকে আমি মেনে নিতে পারছি না। তো যাই হোক, উনি বলেছেন আইনি প্রক্রিয়ার দ্বারা সরকার মানবিক দৃষ্টি দিয়ে তাদের চাকরি ফেরানোর জন্য সুপ্রিম কোর্টে মুভ করবে। তো এখন কথা হচ্ছে, যেহেতু উনি বলেছেন যোগ্যদের 2016 এলিজিবল ক্যান্ডিডেটদের বাঁচাবেন, তো চেষ্টা করাটাই আমরা অনেক দিন আগে থেকে বলছিলাম। আমাদের মূল দাবি যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে আমাদের পরীক্ষায় বসানো হয়েছিল, যেখানে অনেকে 1 নাম্বার 2 নাম্বারের জন্য ছিটকে গেছে, কেউ ওয়েটিংয়ে চলে গেছে, এদের সবার চাকরি ফেরাতে হবে। কারণ সুপ্রিম কোর্ট কোনো দিন ওপেন টু অল ফ্রেশার্সদের, নতুন ফ্রেশার্সদের সাথে কারোর বয়স আমাদের 50 আবার কারোর বয়স 25, এইভাবে অবৈজ্ঞানিক পদ্ধতিতে সম্ভব নয়। কম্পিটিশান পরীক্ষায় যেখানে 1 নাম্বার কমে গেলে সেখানে লক্ষাধিক র্যাঙ্ক পিছিয়ে যায়। তাই আমি সবাইকে অনুরোধ করব, সবাই আপনারা, শিক্ষামন্ত্রী যেহেতু একটু পজিটিভ বার্তা দিচ্ছেন, ধীরে ধীরে একটু একটু করে পজিটিভ ছাড়ছেন, তো আপনারাও দুশ্চিন্তা করবেন না। অনেকের ব্রেন স্ট্রোক, হার্ট অ্যাটাক হয়ে গেছে, আপনারা একদম হতাশা হবেন না। আমি চাইব সবাই সরকারের বিরুদ্ধে কোনো আন্দোলন না করুক, সরকারকে ডেপুটেশন দিক, জানাক। যেহেতু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা দিয়েছিলেন, অবশ্যই আমি নিশ্চিত যে 100% নিশ্চিত সমস্ত 2016 যোগ্যদের চাকরি ফিরবেই। বরং আগের তৃণমূল সরকার যে অন্যায় করেছে তাদের বিরুদ্ধে চারদিকে আওয়াজ তোলা উচিত। প্লেন ABCDE কি, এগুলো জিজ্ঞাসা করা উচিত প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। আর সুপ্রিম কোর্ট যদি আগের সরকারের দুর্নীতির দায় না নেয়, তাহলে আমরা কোথায় যাব? প্রাক্তন মুখ্যমন্ত্রীর মুখোশ সবার সামনে খুলে দেওয়া উচিত। উনি নিজে ফাঁকা খাতায় চাকরি দিয়েছিলেন, আরও ককরোচ জনতা পার্টির সঙ্গে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার দেশে একটা যাচ্ছাতা পরিস্থিতি তৈরি করছে বিভিন্ন বিরোধী দল। এদের বিরুদ্ধে আমাদের আওয়াজ তোলা উচিত। দিলীপ ঘোষ মহাশয়ের সঙ্গেও আমি দেখা করেছিলাম, উনিও পজিটিভ বার্তাই দিয়েছেন যে যাতে চাকরি ফেরানো হয়। আমি বলেছিলাম, উনি বলছেন ঠিক আছে, আমরা দেখছি।